স্টোরি প্রোটোকল ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে কাজ করে। আপনার সৃজনশীলতা রক্ষা করাকেই বলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ধরুন ইউটিউবে আপনার গান আছে। আপনার অনুমতি ছাড়া যদি সেই গান কেউ ইউটিউবে ইউজ করে, ইউটিউব কপিরাইট দিবে তাদের। এটাই হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। কিন্তু এখানে ইউটিউবের হাতে সব ক্ষমতা, তারা কাকে কপিরাইট দিবে। কিন্তু স্টোরি প্রোটোকল যেহেতু ডিসেন্ট্রালাইজড ওয়েতে কাজ করে, তাই তারা আপনার হাতে কন্ট্রোল দিয়ে দিচ্ছে। তাদের সম্পর্কে আরো জানতে চাইলে তাদের হোয়াইট পেপার পড়তে পারেন। হোয়াইট পেপারকে বাংলাদেশের সংবিধানের সাথে তুলনা করতে পারেন চাইলে। স্টোরি প্রোটোকলের নেটিভ টোকেন হচ্ছে আইপি, যেটার এয়ারড্রপ আমরা বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে দেখতে পাই। স্টোরি প্রোটোকল কয়েন মার্কেট ক্যাপে রিসেন্টলি লিস্ট হয়েছে, যেখানে তাদের সার্কুলেটিং সাপ্লাই দেখাচ্ছে 250 মিলিয়ন আইপি টোকেন। যদিও তাদের ইনিশিয়াল সাপ্লাই কত হবে এটা তারা এখনো বলেনি, কিন্তু আমার গেস হচ্ছে অ্যারাউন্ড 100 মিলিয়ন হতে পারে, অথবা তারা সম্পূর্ণ টোকেনও আনলক করতে পারে। এসপিআই প্রোটোকল থেকে আমার অত একটা এক্সপেকটেশন নেই। আমার মতে প্রাইস হয়তো $2 থেকে $3 হতে পারে, যদি সাপ্লাই 100 মিলিয়ন হয়। যদিও তাদের ফান্ডিং খুব ভালো, তাই হয়তো বাইন্যান্সে লিস্ট হবে। আপনার কি মনে হয় কত দাম হতে পারে? বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে স্টোরি প্রোটোকলের মোট 5টি কোয়েস্ট লঞ্চ হয়েছে, যেখানে টোটাল রিওয়ার্ড পুল হচ্ছে 4,44,444 আইপি টোকেন। কোয়েস্ট 1, 2 এবং 3 এন্ড হয়ে গেছে, যেটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হয়েছিল। ওই কোয়েস্টগুলোয় প্রায় 3 লাখ মানুষ জয়েন করছে, তো এই জন্য হয়তো 4 আর 5 নাম্বার কোয়েস্টেও প্রায় 3 লাখ মানুষই জয়েন করবে। তো সেই হিসাবে আমরা 1.5টা আইপি টোকেন পেতে পারি, যার দাম হয়তো $3 থেকে $4 হতে পারে। এটা আমার এক্সপেকটেশন। এর থেকে বেশি পাইলে তো আলহামদুলিল্লাহ, যেহেতু ফ্রি দিচ্ছে। এখন আমি কোয়েস্ট 4 এবং 5 এ কিভাবে জয়েন করবেন ওইটা শর্টলি দেখাই দিব। স্টোরি প্রোটোকলের আইপি টোকেন হয়তো এই মাসেই লিস্ট হতে পারে বলে আশা করা যায়। কোয়েস্ট 1, 2, 3 কিন্তু অলরেডি এন্ড হয়ে গেছে। কোয়েস্ট 4 এবং 5 হচ্ছে আপনার 10 তারিখে শেষ হবে এই মাসের। কোয়েস্ট 4 এবং 5 এ জয়েন করার জন্য আপনার মিনিমাম 0.01 বিএনবি থাকার প্রয়োজন হবে। এটা কাটবে না, এটা দিয়ে জাস্ট আইপি টেস্টনেটটা নিতে হবে। বাইন্যান্স ওয়েব3 ডিসকভার থেকে কোয়েস্ট 4 যে অপশনটি আছে এটাই ক্লিক করে দিবেন। এখান থেকে উপরে দেখবেন জয়েন ক্যাম্পেইন অপশন আছে। জয়েন ক্যাম্পেইনে ক্লিক করতে হবে এবং এখানে সোশ্যাল টাস্ক আছে, ফলো আর রিপোস্টের, এগুলা করে নিবেন। এরপর এরিয়া অ্যাক্টিভেশন যে অপশনটি আছে এখানে কমপ্লিটে ক্লিক করতে হবে আমাদেরকে। এরপর কমপ্লিট নাও ক্লিক করবেন। এখান থেকে স্ক্রল করে নিচে দেখবেন স্টেপ 2 তে যে ফসেটের অপশন আছে, গেট টোকেনস, এই অপশনটিতে ক্লিক করতে হবে আমাদেরকে। এখান থেকে কানেক্ট ইওর ওয়ালেট দিয়ে বাইন্যান্স ওয়ালেটটি কানেক্ট করে নেবেন। অ্যাড দিয়ে দিবেন উপর থেকে এবং ক্লেম টোকেনসে ক্লিক করবেন। এরপর ব্যাকে আসবো আমরা এবং এখান থেকে স্টেপ 1 যে কানেক্ট ওয়ালেট এটাই ক্লিক করে বাইন্যান্স ওয়ালেটটি কানেক্ট করে নিব। নিচে মার্ক অ্যাজ ডান এই অপশনটিতে ক্লিক করব। স্টেপ 3 যেটা, স্টেপ 4 এ কিছু করার দরকার নেই, এখানে ক্লিক করলে এমনিতে হয় না। নিচের দিকে যে লাস্ট স্টেপ আছে এটাই যাবেন এবং এখান থেকে হচ্ছে ক্লেম করে নেবেন ব্যাচটি। তো এতটুকুই। এরপর ক্লোজ করে দিবেন এবং জাস্ট ভেরিফাইতে ক্লিক করলে হয়ে যাবে। এখন হচ্ছে কোয়েস্ট 5 কমপ্লিট করে দেখাবো। তার জন্য কোয়েস্ট 5 সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে জয়েন ক্যাম্পেইনে ক্লিক করবেন। এই সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। আমি হচ্ছে মাহজিন যেই অ্যাক্টিভেশন টাস্কটি আছে এটা কমপ্লিট করে দেখাবো আপনাদের। এখানে আমাদের প্রথমে কমপ্লিট নাও অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে ওয়ালেটটি কানেক্ট করে নিতে হবে। এখান থেকে আমি বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট কানেক্ট করে নিচ্ছি। স্ক্রল করে নিচে আসবেন। নিচের দিকে স্টেপ 2 অপশন যেটা আছে এটার উপর ক্লিক করবেন এবং ভিডিওটি কমপ্লিটলি দেখবেন। এরপর স্টেপ 3 তে আপনি একদম যে ডি অপশনটি আছে বা একদম লাস্টের অপশনটি আছে এটা সিলেক্ট করবেন। লাস্ট স্টেপ যেটা আছে এখানে ক্লেম করে নিবেন। এরপর উপর থেকে ক্রস করে জাস্ট ভেরিফাইতে ক্লিক করলেই হয়ে যাবে।